সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 24 পৃষ্ঠা থেকে নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজায়। এখানে তিনটে সংখ্যা আছে, 232, 223 আর 239। এই তিনটি সংখ্যার মুখ থেকে আমরা কি করব, ছোট থেকে বড় ক্রমে সাজাবো। তো আমরা এখানে নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাই। একটা হলো 232, আর একটা হলো 223, আর একটা হচ্ছে 239। তো ছোট থেকে বড় ক্রমে সাজায়। এখানে দেখো, এটাও 200, এটাও 200, এটাও 200, সবগুলো হচ্ছে কি 200। আর এবার দেখো, এটা দশক হচ্ছে 3, এটা দশক হচ্ছে 2, এটা দশক হচ্ছে 3। তাহলে দুইটা দশক সমান, আর এই দশকটা ছোট। তার মানে এখানে 223 হচ্ছে সবার চেয়ে ছোট। এই জন্য আমরা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই লিখে 223 সবার আগে লিখলাম, এটা সবার চেয়ে ছোট। এবার দেখো, এই দুটোর মধ্যে যেহেতু মিল আছে, এটা দশক দশক সমান, তাহলে আমরা একক হিসেব করবো। এখানে একক হচ্ছে 2, এখানে একক হচ্ছে 9, তার মানে এই দুইটা হচ্ছে ছোট আর 39 হচ্ছে বড়। তাহলে 232 হচ্ছে মেজো, দ্বিতীয় সংখ্যাটা আমরা 232, এরপরে সবচেয়ে বড় হচ্ছে 239। তা আমরা এটা ছোট, ছোট থেকে বড় আস্তে আস্তে এদিকে ফিরিয়ে দিলাম। এদিকেরগুলো হচ্ছে কি বড়, 223 থেকে 232 বড়, 232 থেকে 239 বড়। এখানে সংখ্যা ছোট থেকে বড়, বড় থেকে ছোট লিখতে হবে। দেখো এখানে কি আছে, 432, 328, 540। সবচেয়ে ছোট থেকে বড় আমরা সাজাবো। এখন সবচেয়ে ছোট আগে খুঁজতে হবে। এটা 400, এটা 300, এটা 500। তার মানে 300টা সবচেয়ে ছোট, এই জন্য আমরা লিখলাম 328। এবার বাকি আছে দুটো, একটা হলো 400 আর একটা হলো 500। তাহলে 400 হচ্ছে 300 থেকে বড়। এরপর দ্বিতীয় সংখ্যাটা তাহলে কি হবে, 432, আর সবচেয়ে বড় সংখ্যা হবে 540। আমরা ছোট থেকে বড় লেখার সময় এভাবে লিখবো, কারণ এটা সবচেয়ে ছোট বাইরে থাকবে। এরপর এটা 328 থেকে 432 বড়, আবার 432 থেকে বড়, 540 বড়। তো বড়গুলোর দিকে আমরা মুখটা ফিরিয়ে দেব। এবার হচ্ছে বড় থেকে ছোট, মানে আগে সবচেয়ে বড়টা লিখবো। তখন জানি সবচেয়ে বড়টা হচ্ছে কত, এখানে 540, 540 আগে লিখলাম, যেটা বড় তা দিয়ে বড় চিহ্নটা ফিরিয়ে দিলাম। এরপর হচ্ছে 432, 432 লিখলাম। এরপর হচ্ছে 328, এই দুটোর মধ্যে আবার 732 বড়, এই জন্য 432 দিকে আমরা বড় চিহ্নটা মুখ ফিরিয়ে দিলাম। এবার আসো 2 নং সমস্যাটাতে। এখানে আছে 529 আর 517, 549, এই তিনটি সংখ্যা। এখন দেখো সবগুলোতে 500, 500, 500, তাহলে বোঝা যায় না কোনটা ছোট কোনটা বড়। এরপর দশক দেখো, দশক এখানে আছে 2, এখানে দশকে আছে 1, এখানে দশকে আছে 4। তো সবচেয়ে ছোট দশক কত, 1, তার মানে 517 হচ্ছে সবচেয়ে ছোট। এরপর দশকের দিক দিয়ে দুইটা হচ্ছে মেজো, তাহলে আমাদের তার দ্বিতীয় অবস্থানে আছে কত, 529, আর সবচেয়ে বড় হচ্ছে 549। যেহেতু ছোট থেকে বড় লিখবো, তারপর 517 থেকে 529 বড়, এই জন্য 529 দিকে আমরা বড় চিহ্ন দিলাম। আবার 529 থেকে 549 বড়, এই জন্য বড় চিহ্নটা 549 দিকে ফিরিয়ে দিলাম। এবার আসে এখানে হচ্ছে বড় থেকে ছোট, আগে সবচেয়ে বড়টা লিখব, এরপর আস্তে ছোট। তা আমরা দেখলাম যে আগের লাইনে আছে 549 সবচেয়ে বড়, তার দিকে আমরা বড় চিহ্ন দিলাম। এরপর 529, এরপর হচ্ছে 517। তো 517 আর 529-এর মধ্যে 529 বড়, এই জন্য 529-এর দিকে আমরা বড় চিহ্ন মুখ ফিরিয়ে দিলাম। এবার 3 নম্বর সমস্যাটি যদি খেয়াল করো, একটা হচ্ছে 407, আর একটা হলো 603, আর একটা হচ্ছে 330। এই তিনটার মধ্যে যদি খেয়াল করো, এটা 300, 600, 400, তাহলে 300টা হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে 330 হলো সবচেয়ে ছোট। এরপর দ্বিতীয় বড়টা হচ্ছে 403, এরপর সবচেয়ে বড়টা হচ্ছে 603। তাহলে 330 থেকে 407 বড়, এই জন্য 407 দিকে আমি বড় চিহ্ন ফিরিয়ে দিলাম। আবার 407 থেকে 603 বড়, এই জন্য 603-এর দিকে আবার বড় চিহ্নটা আমরা ফিরিয়ে দিলাম। এবার বড় থেকে ছোট, তাহলে আগে সবচেয়ে বড় হচ্ছে 603, 603, এরপরে 407, এরপরে 330। যদি 603 বড়, 603-এর দিকে আমরা বড় চিহ্ন দিলাম, অর্থাৎ এদিকে ফিরলে এটা হচ্ছে বড় চিহ্ন। আর এই দুটার মধ্যে 407 হচ্ছে বড় 330 থেকে, এই জন্য 407-এর দিকে আমরা বড় চিহ্নটা দিলাম। এবার 4 নংটা যদি আমরা খেয়াল করি,
4 নংয়ের মধ্যে কি আছে এই 729 720 আর 726 তিনটা অঙ্ক দেওয়া আছে। তিনটা এই তিনটা সংখ্যার মধ্যে দেখো 700 700 700 সব দিক দেখিয়া সবগুলো হচ্ছে 700। তাহলে এটা বোঝা যাচ্ছে না কোনটা বড় কোনটা ছোট। তাহলে আমরা কীভাবে দশকটা হিসেব করব? এখানে দশক হচ্ছে 2, এখানে দশক 2, এখানে দশক 2। তাহলে দেখা যায় এখানে আমরা বড় ছোট কোনো শনাক্ত করতে পারছি না কোনটা বড়। তাহলে এবার আমরা এককে যাব। এখানে একক হচ্ছে 9, এখানে একক 0, এখানে হচ্ছে 6। তার মানে 0টা হচ্ছে সবচেয়ে ছোট, তার মানে 720 হচ্ছে সবচেয়ে ছোট। আর 6 একক 6টা হচ্ছে তারপর দ্বিতীয়তে, তার মাঝারি আর 726। আর সবচেয়ে বড় হবে কত? 729। এবার 720 থেকে 726 বড়, এই জন্য 726-এর দিকে আমি মুখটা বড় চিহ্নের মুখটা ফিরিয়ে দিলাম। আর এদিকে ফিরলে এটা হচ্ছে বড়, ওটা ভিতরে থাকলে কি বড়। আবার 726 থেকে 729 বড়, এই জন্য আমরা চিহ্নটা এদিকে ফিরিয়ে দিলাম, এটা 729 বড়। এবার হচ্ছে বড় থেকে ছোট, আমার সবচেয়ে বড় কত? 729। তা আমরা 729টা আগে লিখলাম। এরপর মেজোটা হচ্ছে 726, এর চেয়ে সবচেয়ে ছোট কত? 720। তো 729 যেহেতু বড়, 729-এর দিকে আমরা ফিরিয়ে দিলাম মুখটা, বড় চিহ্নটা দিলাম। আর এরপর 726 আর 720 এই দুটোর মধ্যে 726টা হচ্ছে বড়, এই জন্য 726-এর দিকে বড় চিহ্নটা ফিরিয়ে দিলাম। এবার যদি আমরা 5 নং সমস্যাটা খেয়াল করি, 5 নং সমস্যাটা যদি তোমরা খেয়াল করো, সেখানে কি আছে 1780 আর হচ্ছে 949। এখন দেখো এটা প্রথমে 1000 হচ্ছে 4 অঙ্কের, 780 3টা অঙ্ক আছে, 949 3টা অঙ্ক আছে। এখন এই 949, 780 আর 1000 এটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? দেখো এটা শতক হচ্ছে 900, এটা শতক হচ্ছে 400। আর এখানে যেহেতু 1000 আছে, এটা অঙ্ক 4টা, তার মানে 1000 হচ্ছে সবচেয়ে বড়। আমার কাজ হচ্ছে এই দুটোর মধ্যে বের করতে হবে কোনটা ছোট। এগুলো 700, এটা হচ্ছে 900, তারপর 700 সবচেয়ে ছোট, এই জন্য 780 আমরা লিখলাম সবচেয়ে ছোট। তাহলে মেজো হলো কত? 949। আর সবচেয়ে বড় হলো তাহলে কত? 1000। সবচেয়ে বড় কত? 1000। তাহলে 780 থেকে 949 বড়, এই জন্য আমরা কী করবো? 949-এর দিকে আমরা বড় চিহ্নটা মুখ ফিরিয়ে দেব। আর 949 আর 1000 এই দুটোর মধ্যে বড় কি? 1000। যেহেতু 1000 বড়, এই জন্য বড় চিহ্নের মুখটা আমরা 1000-এর দিকে ফিরিয়ে দিলাম। তাহলে আমার এখানে ছোট থেকে আমরা বড় লিখলাম। অনুরূপভাবে এবার আমরা কি করব? বড় থেকে ছোট লিখতে হবে। তো আমার সবচেয়ে বড় কত? 1000। তা আমরা 1000টা লিখে 1000-এর দিকে মুখটা ফিরিয়ে দিলাম, যেহেতু বড়। এরপর মেজোটা হলো 949, এরপর সবচেয়ে ছোট হলো 780। এই দুটোর মধ্যে এটা হচ্ছে 900, এটা হচ্ছে 700। এই দুটোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই দুটোর মধ্যে বড় হচ্ছে 949, এই জন্য 949-এর দিকে আমরা বড় চিহ্নের মুখটা ফিরিয়ে দিলাম। এভাবে আমরা ছোট থেকে বড় সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো একমাত্র তাদের স্থানীয় মানের মাধ্যমে। এটা খুব সহজে শনাক্ত করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভালো থেকো। আর ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।